আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা যে জ্যামিতিটা অঙ্কন করব, এই জ্যামিতির কিছু একটা প্যাটার্ন আমরা অন্য একটা ম্যাথে করে রেখেছি, যেখানে লেখা আছে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট এরূপ তিনটা বৃত্ত অঙ্কন করতে হবে যারা পরস্পরকে স্পর্শ করেছে, বহিঃস্পর্শ করবে। আমরা এখানে যে তিনটা বৃত্ত দেখতে পাচ্ছি, তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। বহিঃস্পর্শ বলতে বোঝাচ্ছে শুধু বাইরে থেকে স্পর্শ করা। বৃত্তটা যদি এরকমটা থাকতো, আমাদের এখানে দুইটা বৃত্ত আছে, এই বৃত্তটাও এরাও পরস্পর স্পর্শ করেছে কিন্তু অন্তঃস্পর্শ। তো আমাদের যে বৃত্তগুলো থাকবে তারা বহিঃস্পর্শ করবে, এবং বহিঃস্পর্শ যদি করে, যদি এরকম, এটা হলো শেষ প্যাটার্ন হবে। আমি শেষের দিক থেকে আসি। তাহলে এখানে আমরা যেগুলো চিন্তা করতে পারি, এই কেন্দ্রগুলো যদি আমি যোগ করে ফেলি, আমি এই কেন্দ্রটা যোগ করলাম, এই কেন্দ্রটাও যোগ করলাম, আমরা এইখানে যে পরস্পর কেন্দ্রগুলো আছে এই কেন্দ্রগুলো যে যোগ করে দেই, একটা ত্রিভুজ গঠন হচ্ছে। এবং এই ত্রিভুজ গঠনের সময় এই প্রথম ত্রিভুজে এইখানে যেটা আছে, যদি আমাদের এইটা R1 হয় তাহলে এটাও আমাদের R1, এইটা যদি আমাদের R2 হয় তাহলে এটাও আমাদের R2। R1 বলতে আমি এইখান থেকে শুরু করে এই ডিস্টেন্সটা বোঝাচ্ছি, অথবা এইখান থেকে শুরু করে এই ডিস্টেন্স পর্যন্ত। R2 হচ্ছে কত? তাহলে আমি যদি এটাকে এটার নামকরণ করলাম O1, এটাকে নামকরণ করলাম O2, আর এটার নামকরণ করলাম O3। আমি তিনটাকে আলাদা আলাদা নামকরণ করলাম। তাহলে ও থেকে আমাদের এই যে ছেদবিন্দু, ও থেকে এই ছেদবিন্দু পর্যন্ত এই ডিস্টেন্সটাকে আমরা ধরছি R1, অথবা ও থেকে আমাদের এই ডিস্টেন্স পর্যন্ত ধরছি R2। একইভাবে আমাদের এইখান থেকে এই অংশটা, এটা R2 আছে, এটা R2 আছে, সরি এটা আমাদের R1ই হবে। এইটাকে আমরা ধরছি, এটা হলো R3, তাহলে এটাও আমাদের R3 হচ্ছে। এখন এখানে ভিন্ন ভিন্ন তিনটা সরলরেখা যদি আমি চিন্তা করি, প্রথম সরলরেখা ও এবং O1 এবং O2, এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখার মধ্যে আমাদের R1 প্লাস R2, এই আমাদের দুইটা ব্যাসার্ধ যোগফল আছে। এই ত্রিভুজে যে বাহুটা O এবং O2, একইভাবে যেটা আমাদের O2 এবং O3, এখানে আমাদের R2 এবং আমাদের R3, এই দুইটা ব্যাসার্ধ যোগফল আছে। অনুরূপভাবে এখানে আমাদের R1 এবং R3 ব্যাসার্ধটা আছে। তাহলে যদি আমরা এরকমটা করি, আমাদের এখানে প্রশ্ন হলো তিনটা ইন্ডিভিজুয়াল ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ আমরা ব্যাসার্ধগুলোকে যদি বলি এইরকম তিনটা আমাদের আলাদা আলাদা ব্যাসার্ধ দেওয়া আছে। এই তিনটা ব্যাসার্ধ দিয়ে আমাকে তিনটা আলাদা আলাদা বৃত্ত অঙ্কন করার অর্থই হলো আমরা এখানে এমন একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি যে ত্রিভুজের একটা বাহুর মধ্যে আমাদের R1 এবং R2 আছে, একটা বাহুর মধ্যে ধরলাম সেটা হলো আমাদের R1, এটা আমাদের R1 প্লাস R2, এটা আমাদের R1 প্লাস R3, আর এটা আমাদের R2 প্লাস R3। এরকম করে তিনটা বাহু যদি আমরা নির্ণয় করি, সেই তিনটা বাহু দিয়ে যদি আমি ত্রিভুজ অঙ্কন করি, তাহলে তিনটা ত্রিভুজেরই শীর্ষবিন্দু হবে আমাদের তিনটা বৃত্তের কেন্দ্রবিন্দু। সেখান থেকে আমরা ধারাবাহিকভাবে R1, R2, R3 নিয়ে আমরা তিনটা বৃত্ত অঙ্কন করতে পারি। খেয়াল রাখতে হবে, এইখানে যে বাহুটা, যে কেন্দ্রটা এখানে তৈরি হবে, খেয়াল করব যে এই দুইটা বাহু যদি R1 হয়, তাহলে ও কেন্দ্রকে কেন্দ্র করে আমি R1 এর ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। এই ত্রিভুজ আমরা ত্রিভুজ অঙ্কন করেই তো তারপরে বৃত্ততে যাব। আমি যখন O2 বিন্দুটা নিচ্ছি, এই কেন্দ্রটা নিচ্ছি, এই কেন্দ্রের সময় খেয়াল করব এই পাশে আমাদের R2 আছে, এই পাশেও R2 আছে, তাহলে R2 সমান ব্যাসার্ধ নিয়েই আমরা একটা বৃত্ত অঙ্কন করব। খেয়াল রাখবো কোন বাহুটা আমরা কোন দুইটা ব্যাসার্ধের সমান করে আমরা ধরেছি। প্রশ্নে তোমাদের যখন বোর্ড কোশ্চেন আসবে, সেক্ষেত্রে এই ব্যাসার্ধগুলোর যে মান আছে এগুলো সাধারণত দিয়ে দেয় 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এগুলো দিয়ে দিবে। কিন্তু আমাদের এই পর্যায়ে সাধারণত এই ব্যাসার্ধগুলোর মান দেওয়া থাকে না, শুধু বলে যে তিনটা ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ। তো এই তিনটা ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের সময় আমরা যে কোনো ব্যাসার্ধটাই নিতে পারি, তবে খেয়াল রাখবো যেন দুইটার যোগফল এত বড় না হয় যেন পেজের বাইরে চলে যায়। তাহলে আমরা শুরুতে ধরে নেই, এখানে প্রথম যে বাহুটা আছে সেটাকে আমি ধরে নিচ্ছি, এটা আমি জাস্ট 3 আমার ইউনিট নিলাম আমার এই স্কেল অনুযায়ী। তারপরে যেটা আছে সেটাকে আমি নিচ্ছি হলো 3.5 এর মতো নিচ্ছি। এরপরের যেটা আছে সেটাকে আমি জাস্ট 4 নিচ্ছি, যেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল 4.5 এর মতো নিলাম। আমাকে যেহেতু ইন্ডিভিজুয়াল বলছে, তিনটা ব্যাসার্ধ আলাদা আলাদা হবে, তাহলে তিনটা আমি আলাদা আলাদা ব্যাসার্ধ ধরে নিলাম। তিনটা ব্যাসার্ধকে আমি তিনটা নাম দিতে পারি। তাহলে আমি এই যে নামটা আছে এখানে আমি ধরলাম, এটাকে আমি ধরলাম A, এটাকে ধরলাম B, এটাকে ধরলাম C। আমরা একটা বড় সরলরেখা নিয়ে নিব। বড় সরলরেখা নিলে অঙ্কটা ক্যালকুলেশন একটু ইজি হয়। তুমি বড়টা না নিয়েও মানে বারবার মানটা চেঞ্জ করে নিতে পারো। তো বড়টা নেওয়ার সুবিধা হলো, এখানে আমরা যেহেতু বাহুগুলো যোগ করে নিব, আমরা এইখানে যে বাহুটা আছে সেই বাহুটাকে আমরা আইডেন্টিফাই করি। এটা হলো আমাদের যেটা 3 ছিল, আমরা 3টা এখান থেকে কেটে নিই। তাহলে এইখান থেকে যে অপশনটা আমরা কাটলাম সেটা কিন্তু আমরা A এর সমান করে কাটলাম, এটা একটা অংশ। পরেরটা আমরা B এর সমান করে একটা অংশ কেটে নিব। বি ছিল আমার, যদিও আমি 3.5 নেওয়ার ট্রাই করেছিলাম, এটা 3.8 নেওয়া হয়ে গেছে। আমরা এখান থেকে 3.8 নিচ্ছি। তাহলে এখান থেকে যে অংশটা কেটে নিচ্ছি এটা আমরা বি এর সমান করে কাটলাম। এখন আমরা সি এর সমান করে কাটবো। তাহলে এইখানে যে অংশটা কাটলাম সেটা আমরা ছোট হাতের সি দ্বারা ডিনোট করলাম, এইভাবে নিলাম। সেক্ষেত্রে আমার সবগুলো যে কমপ্লিট হয়ে গেল তা না, এখানেও একটা এখনো বাকি থাকে। তারপরে আমরা এখান থেকে বাহুগুলো নিয়ে নিলাম।
এখন আমরা যেটা করব, প্রথমে যে কোনো আমরা দুই বাহু সমষ্টি একটা কেটে নিব। আমি ধরে নিচ্ছি প্রথম যেটা হলো আমি a প্লাস বি এইখানে, অর্থাৎ প্রথম যে দুই বাহু আছে আমি a প্লাস বি সমান কেটে নিলাম। a প্লাস বি এর সমান করে আমি একটা রেখা কেটে নিব। শুরুতে আমরা বিই যে রশ্মি আছে, বি রশ্মি থেকে আমরা এখানে যে প্রথম এ আর বি মিলে যে আমাদের বাহুটা হয়েছে সেই বাহুটা আমরা কেটে নিলাম, এই বাহুটা। তাহলে খেয়াল রাখবো কিন্তু আমাদের এইখানে যে বাহুটা নিলাম সেটা আমাদের এইটা অবশ্যই লিখে রাখতে হবে এ প্লাস বি। এই বাহুর মধ্যে আমাদের এই পাশে ধরলাম এ, এই পাশে বি, এ বি অর্থাৎ এ প্লাস বি আছে। পরবর্তীতে আমরা এখন তাহলে আমরা নিলাম যেটা এ প্লাস বি আমাদের কমপ্লিট। এরপরে আমরা যাব হলো বি প্লাস সিতে। বি প্লাস সি এর ব্যাসার্ধ নিয়ে আমরা যে কোনো একটা পাশ থেকে আমরা একটা বৃত্তচাপ আঁকবো, তবে খেয়াল রাখবো কোন পাশ থেকে আঁকছি। আমরা বি প্লাস সিতে যাবো এই অবস্থায়। বি প্লাস সিতে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এই যে বাহুটা আছে এই বাহুর উপর থেকে আমরা একটা বৃত্তচাপ এঁকে নিব। প্রথম বৃত্তচাপটা তাহলে আমরা এখানে বি বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ এঁকেছি। সেক্ষেত্রে আমরা নিলাম হলো বি প্লাস সি। তাহলে এখন আমাদের থাকলো হলো সি প্লাস এ। সি প্লাস এ আমাদের সরলরেখা থেকে সরাসরি যেহেতু নিতে পারছি না, তাহলে আমরা যেটা করব, প্রথমে এর যে ডিস্টেন্সটা সেটা আমরা লিখে রাখছি এখানে এই মেজারমেন্টে। আমার এখন আসছে এখানে 1.9। 1.9 এর সাথে আমার এখানে নতুন করে আমি ধরলাম এখানে 1.9 হলে এতটুকু, যতটুকু 1.9 হয় ততটুকু আমি একটা দাগ দিয়ে রাখলাম। এরপরে আমি এই 1.9 এর সাথে এবার এখান থেকে সি এর যে মানটা আছে সেখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত চলে আসব। তাহলে এইখানে যে ডিস্টেন্সটা পাচ্ছি সেটা আমাদের সি প্লাস এ, কারণ এটা আমরা শুরুতে এর মতো করে নিয়ে নিলাম, এইখান থেকে এর মতো করে নিয়ে নিলাম, বাকিটা আমরা এখান থেকে সি এর মানটা নিলাম। তাহলে আগের বার যেহেতু আমরা নিয়েছি হলো বি প্লাস সি, তাহলে এবার আমরা সি প্লাস এ নিয়ে এই সি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ অঙ্কন করব। খেয়াল রাখবো এখানে আমরা সি প্লাস এর সমান করে বৃত্তচাপ নিচ্ছি। বৃত্তচাপটা অঙ্কন করলাম। এই বৃত্তচাপটা আমাদের পরস্পর যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটার আমরা নামকরণ করলাম এ বিন্দু। এখন আমরা জাস্ট এইটা যোগ করে দিব। এখান থেকে আমি এই বিন্দুটা যোগ করে দিলাম, তারপরে এখান থেকে আমি সি বিন্দুটা যোগ করলাম। তাহলে আমাদের ত্রিভুজ অঙ্কনটা কমপ্লিট হলো। এবার খেয়াল রাখি যে আমাদের অঙ্কনের সময় এই পাশে যখন নিয়েছিলাম তখন এটা নিয়েছিলাম এই বাহু, যেটা হলো এই বাহুটা আমাদের সি প্লাস এ, এই বাহুটা ছিল বি প্লাস সি, এই বাহুটা ছিল এটা ছিল এ প্লাস বি, এরকম ছিল। এখন আমরা যে কোনো বিন্দুগুলোকে কেন্দ্র করে আমরা ইন্ডিভিজুয়াল বৃত্তগুলো অঙ্কন করব, এবং সেই বৃত্ত অঙ্কন করার সময় আমি প্রথমে যদি এ বিন্দুকে কেন্দ্র করি, এ বিন্দু যেটা ছিল এ বিন্দুর এই বাহুটা হলো সি প্লাস এ, এটা হলো বি প্লাস সি। তো এই এ বিন্দুর সাথে কিন্তু আমাদের কমন যে বাহুটা হচ্ছে সেটা হলো আমাদের সি বাহু। তাহলে এ বিন্দুকে কেন্দ্র করে আমি যে বৃত্তটা অঙ্কন করব সেটা অবশ্যই সি এর সমান দৈর্ঘ্য নিয়ে করব। আমরা চলে যাই সি এর দৈর্ঘ্য। আমরা সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আমরা এ কে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এটা হলো আমাদের প্রথম বৃত্ত। দ্বিতীয় বৃত্ত যেটা আছে, দ্বিতীয় বৃত্ত অর্থাৎ আমরা বি বিন্দুকে যদি কেন্দ্র করি, বি এর সাথে আছে বি প্লাস সি এবং এ প্লাস বি, তাহলে বি বিন্দুতে আমরা এই যে বি বিন্দুকে যদি কেন্দ্র করি, এখানে বি বাহুটা আমাদের কমন হচ্ছে। তাহলে আমরা বি বিন্দু কেন্দ্র করে যে বৃত্তটা অঙ্কন করব সেটা অবশ্যই বি বাহুর সমান করে নিব। আমরা এখানে বি বাহুর সমান একটা ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি। ব্যাসার্ধটা আমাদের যতটুকু আসছে 2.3, সেটা আমরা চলে যাব এখানে। তাহলে বি এর সমান করে আমি আর একটা বৃত্তচাপ ব্যাসার্ধ নিলাম, ব্যাসার্ধ নিয়ে আমি নতুন আর একটা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তটা আমাদের এই প্রথম বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করলো। এর পরবর্তী সি বিন্দু চিন্তা করে, যেহেতু আমাদের সিবি চলে গেছে, পরবর্তীটা যে এ হবে এতে আর কোনো সন্দেহ নাই। তারপরে আমরা চেক করি আমাদের এই পাশে যে বাহুটা ছিল এই বাহুটা হলো এ প্লাস বি, এটা হলো সি প্লাস এ। এই বিন্দুটার সাথে আমাদের দুইটার সাথে আমাদের এ বিন্দুটা কমন আছে। তাহলে এখন আমরা এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। এখানে আমাদের 1.8 এর মতো যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা নিয়ে আমরা সি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করব। এরপরে আমি তাহলে এই ব্যাসার্ধটা নিয়ে এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এই হলো আমাদের কাঙ্ক্ষিত তিনটা বৃত্ত, যেখানে ইন্ডিভিজুয়াল তিনটা ব্যাসার্ধ কাজ করেছে এবং এরা পরস্পর বহিঃস্পর্শ করেছে। একই বর্ণনাটা আমাদের এবং চিত্রটা আছে আমাদের বইয়ে। সেখানে আমরা তিনটা ইন্ডিভিজুয়াল বলে নিলাম যে আমাদের তিনটা যে বাহুটা আছে সেগুলো এবিসি। এখান থেকে এবিসি তিনটাকে আলাদা আলাদা মার্ক করলাম এবং শেষে এ কে আলাদা করে মার্ক করা হয়েছে এই জন্য কারণ আমাদের ওই যে এ বি বিসি সি এটাকে আবার বাদ করে যায়। তো আমি ওইখানে তোমাদেরকে আলাদা একটা দাগ দিয়ে দেখিয়েছিলাম যে এর ভিতরে আলাদা একটা দাগ একে সিলেক্ট করা, অথবা তুমি শেষের দিকে একে একটা এক্সট্রাও নিতে পারো। এভাবে নিয়ে আমরা প্রথমে একদম শুধু একটা যে কোনো সরল রেখা থেকে প্রথমে বি প্লাস সি কাটবো অথবা এ প্লাস বি কাটবো, ধারাবাহিকভাবে প্রথমে এ প্লাস বি নিলে পরে বি প্লাস সি, পরে সি প্লাস এ। এরপরে যে ত্রিভুজটা গঠন হবে, ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলোই হবে বৃত্তের কেন্দ্র। অবশ্যই অবশ্যই খেয়াল রাখবো, যদি এই বাহুটা এ প্লাস সি হয়, এটা এ প্লাস বি হয়, তাহলে এ বিন্দুকে কেন্দ্র করে যে ব্যাসার্ধটা নিতে হবে সেটা এ বাহু সমান করে
পারি। এরকম নিয়ে আমি 3টা বৃত্ত অঙ্কন করব এবং সর্বশেষ বলে দিব যে আমাদের এই ব্যাখ্যাগুলো ধারাবাহিকভাবে আমি যে কাজগুলো করেছি সেগুলো বলে দিব। আশা করি তোমরা আজকের জ্যামিতিটা বুঝতে পেরেছো এবং পরবর্তীতে আরও কিছু সমস্যার সমাধান নিয়ে হাজির হব। সেই পর্বে তোমাদের স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।